আমি দেখলাম তো এইখান থেকে দেখে নিচে কর নিচেই কর কত একটা না দুটো বড় ওই কোন হয় না তো ওটা একটা বড় দুটো বড় একটু একটু কলেজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বেকার আমি বসে আছি। তাই কি করব, এখন ডিউটির ফর্ম জমা দিতে এসেছি, এখন লাইনে আছি ডিউটির ফর্ম জমা দেওয়ার জন্য। এটুকুই। যুবসাথী ফর্ম হ্যাঁ হ্যাঁ যুবসাথী ফর্ম। আপনার কি ভাতা চান না? আমার ভাতা তো কোনোদিনই চাই না, আমরা আগেও চাইনি, এখনো চাই না, পরেও চাইবো না। আমাদের দরকার কাজ, আমাদের সবাইকে একটা করে কাজ দিক, আমরা কাজ দিলেই খুশি, কোনো ভাতা আমাদের দরকার নেই। কাজটা হলেই আমরা খুশি, কম টাকার কাজ হোক কিন্তু কাজ হোক সবার। অনেক মানুষ তো আছে তারা লাইনে দাঁড়াচ্ছে। দেখুন, এটা যখন দিচ্ছে সবাই কি করবে, বাধ্য হয়ে তাই জমা দিচ্ছে। কাজ নেই তাই জমা দিচ্ছে, আত্মহত্যা কিছু করার নেই জমা দেওয়া ছাড়া, তাই জমা দিচ্ছে। নিচে কর নিচেই কর কত কত একটা না দুটো বড় ওই কোন হয় না তো ওটা একটা বড় দুটো বড় একটু একটু কি বলবেন? দেখুন, যুবসাথী ফর্ম ফিল আপ তো আমি ইতিমধ্যেই করে ফেলেছি। দেশের সমস্ত বেকার যুবক যারা রয়েছে তারা অলরেডি এটা করছে, শুধু আমি বলে নয়। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, মায়েদের জন্য কিংবা যে সমস্ত বয়স্ক ব্যক্তিবর্গ রয়েছে তাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ফলপ্রসূ এবং আশাদায়ক বলে মনে করছি রাজ্য সরকারের উদ্যোগ থেকে। তবে যুবকদের জন্য যে নতুন প্রকল্প এটা চালু হয়েছে 2026-এ, এতদিন পর্যন্ত সমস্ত প্রকল্প ঠিকই ছিল, কিন্তু যুবকদের জন্য এই যে প্রকল্পটা, আমি নিজের ব্যক্তিগত মতামত থেকে বলতে চাইছি যে দেখুন, যুবকরা হচ্ছে দেশের কর্মশক্তির একটা একক। তারা প্রতিনিয়ত নিজেদের কাজের মধ্য দিয়ে নতুন কিছু করতে চায় আর কি। তো তারা যদি চায় তো তারা নিজে থেকেই সমস্ত কিছু করে নিতে পারে। এটা এটা দেখুন, ভাতাটা সবথেকে বড় কথা নয়। আমরা যদি নিজেরা পরিশ্রম করে নিজেদের কাজের মধ্য দিয়ে রাজ্যের যদি উন্নয়ন ঘটাতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য বা আশা হবে মনে করি। কত টাকা দিচ্ছেন সেটা বড় কথা নয়, আমরা চাইছি রাজ্যে আমাদের সুষ্ঠু নিয়োগ হোক, ভালো মাপের কাজ হোক। আমরা আগে যে 100 দিনের কাজ ছিল বা সেই ধরনের কাজগুলো, বা বাড়িতে থেকে কিছু করা, কোনো ধরনের কুটির শিল্প, গ্রামীণ স্তরের যে ধরনের ফার্স্ট লেভেলের ক্রিয়াকলাপগুলো, কৃষি, শিল্প, ইন্ডাস্ট্রিয়াল, প্রত্যেকটা লেভেলের কাজগুলো যেন প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকার এগুলো দেখাশোনা করেন এবং যুব সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, শিল্প সমস্ত দিক দিয়ে একটা অর্থনৈতিক উন্নতি ঘটে। আমরা সেই দিক দিয়ে যথেষ্ট চাইব। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে তো আর সাধারণ মানুষের যুব সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয়। সেটা সবাইকে যেখানে সংঘবদ্ধ করা যাবে, যেখানে একত্রিত করে সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাবে, আমরা চাইব সেটাই করুন রাজ্য সরকার। আমরা সর্বতোভাবে রাজ্য সরকারের পাশে আছি সমস্ত যুব সম্প্রদায়ের পক্ষ থেকে। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 1 কোটির আশেপাশে দাঁড়িয়েছে। এখন দেখছি MA, MSc, PhD হোল্ডার, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা যুবসাথী প্রকল্পে সামান্য 1,500 টাকা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের কি হাল, রাজ্যে বেকার যুবকদের কি অবস্থা, আর কত বেকার ছেলে, শিক্ষিত ছেলে বাংলায় রয়েছে, তার প্রকৃষ্ট উদাহরণ এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। আমরা ভীষণ আতঙ্কিত। আমরা জানি দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে গোসবা যে ব্লক রয়েছে, এই গোসবা ব্লক রেট অফ লিটারেসি
অন্যান্য জেলার থেকে অনেক এগিয়ে রয়েছে। গোসবার শিক্ষিত যুবকদের একটাই স্বর যে তারা এই রকম ভাতা, এই রকম ভিক্ষাবৃত্তি চায় না, তারা কর্মসংস্থান চায়, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজ চায় এবং যে কাজের মধ্যে দিয়ে একটা রাজ্য, একটা দেশের উন্নয়ন হতে পারে, প্রগতি হতে পারে, সেই কাজ চায়। গঠনমূলক কোনো কাজ 5 বছরের জন্য ভিক্ষার অন্ন তারা গ্রহণ করতে প্রস্তুত নয়। আর যদি কাজের সুযোগ করে না দেওয়া হয় তাহলে আগামী দিন এর যে কত ভয়ঙ্করতা আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এই তৃণমূল আশ্রিত এবং তৃণমূলের যে সরকার, ওটা পশ্চিমবঙ্গ সরকার নয়, এই পশ্চিমবঙ্গ সরকারের, তৃণমূল সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।